কানাডার প্রকৃতি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। কানাডার সবুজে অভয়ারণ্য হয়ে গেছে। কানাডার শহরগুলোকে মনে হয় বর্তমান প্রকৃতির সুন্দর। বর্তমান প্রকৃতি দেখে কানাডা শহর যখন আমরা উপর তলা হাতে 11 তলা থেকে দেখি মনে হয় এই শহরগুলো একটি জঙ্গল, কেন তাদের এত বেশি গাছ, যার ফলে তাদের শহরগুলোকে জঙ্গলের মতোই মনে হয় উপরে থেকে যে নিচের দিকে আমরা অবলোকন করি। যার ফলে কানাডা শহরগুলো এত বেশি গাছ, প্রত্যেকটা তাদের যে বাসা রয়েছে বাসার পাশেই বড় বড় গাছ রয়েছে, সারি সারি গাছ, তারপরে গার্ডেন, সবগুলি তার পরিকল্পিত একটি শহর। যার ফলে দেখা যাচ্ছে গাছের জায়গায় গাছ রয়েছে, আপনার গাড়ি, রোড সব কিছু তারা সুশৃঙ্খল। এখানে এই সিটি জুজরাই বেশি থাকে, যার ফলে কানাডা শহরে এই শহরগুলোকে মনে হয় না কোনো সময় এই সিজনে মনে হচ্ছে গ্রাম অঞ্চল। ও প্রচুর গাছগাছালি রয়েছে তাদের চারিদিকে, গাছের অভয়ারণ্য। যার ফলে তাদের এখানে যে শীত থাকার একটা কারণই, তাদের জনপ্রতি হয়তো 600 থেকে 1000 মতো গাছ রয়েছে একজন মানুষকে অক্সিজেন দেওয়ার মতো। তো আমাদের বাংলাদেশে এখনও 25% গাছের প্রয়োজন, বাট এখানে 17% রয়েছে, অনেক কম রয়েছে। যার ফলে গাছের চাহিদা রয়েছে, গাছ লাগানো উচিত। তবে কানাডা শহরগুলো খুবই সুন্দর, সুশৃঙ্খল, সব দিক দিয়ে তাদের যে অবকাঠামোগুলো খুবই সুন্দর। যার ফলে মনে হয় প্রত্যেকটা সিনারিতেই তাদের লাগে এখানে ছবির মতোই। কিন্তু এই শহরগুলোতে মানুষের এই যে জিনিসটা একদম কম, রেসপেক্ট করে, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে, বাট তাদের যে একজন আরেকজনকে হেল্প করবে বা একজন, সবাই আলাদা আলাদা জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছে। আমাদের মতো একান্তবর্তী পরিবার পরিজন নিয়ে তারা থাকার কোনো মনস্থির নেই, তারা এই পরিবেশও নেই। সাইকেলিং চলছে, শিশুরা সবসময় চায় সাইকেলিং, যেহেতু তাদের সাইকেল রাইডটা এই সময়টা বেশি, যার ফলে যার গাছের মতো ফুল ধরেছে। শহরের বিস্তীর্ণ এলাকা যেগুলো আমরা দেখি সবসময়, সব দিক দিয়ে সুন্দর মেরামত করা বাড়িগুলো, মানুষরা তাদের সুশৃঙ্খল জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছে। একাকিত্বের জীবনটাই তারা উপভোগ করে। যার ফলে এখানে যে আমাদের মতো পরিবার পরিজনকে নিয়ে বসবাস করার মনস্থির বা মনস্তাত্ত্বিক কোনো নিয়মই তাদের মতো পরিলক্ষিত করা যায় না। যার ফলে আমরা মনে করতে পারি এই শহরটা একান্ত নিজের মতো করে চলে মানুষেরা। তবে এটা একদিকে যেমন ভালো, তবে বেশিরভাগ সময়ই মানুষের হতাশাগ্রস্ত বা নাউনি থাকতে থাকতে একটা সময় গিয়ে মানুষ খারাপ সিচুয়েশন করে যায়। যার ফলে মানুষ তখন মানসিক বিপর্যস্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে পড়ে।